নমস্কার নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ নাম। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এভাবে কি দেশ চলে? কতগুলো গন্ড মূর্খ, সেই জায়গা নিয়ে আমার ভিডিও। আজকে যেহেতু স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসকে শ্রদ্ধা ভক্তি জানিয়ে আমি যে ভারতবাসী, এটা আমার গর্ব। কারণ আমরা ধর্ম নিরপেক্ষ দেশে বসবাস করি। সেই জায়গায় দাঁড়িয়ে এই বাংলাদেশে কিছু গন্ড মূর্খরা কি কথাগুলো বলছে শুনে দেখুন না। ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি কৃষ্ণপদ অধিকারী, দেখুন না ভিডিও, বেবোধেরা কি বলছে। আমরা পাকিস্তান আমলে পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি, যতটা অত্যাচারিত হয়েছি, যতটা শোষিত হয়েছি, তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোষিত হই, ভারত দ্বারা অত্যাচারিত হই, ভারত দ্বারা আমাদের স্বার্থ পূর্ণ হয়। আজকে অত্যন্ত যৌক্তিক কারণে আমরা 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিয়েছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে। অত্যন্ত যৌক্তিক কারণে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার ডাক দিতে হবে, ভারতের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের ডাক দিতে হবে। এটা শুধুমাত্র নদীর দখলদারিত্ব না, সমস্ত কিছুর ক্ষেত্রে ভারত যেভাবে আমাদের উপর সাম্রাজ্যবাদী জুতো দেখেছি, জুতো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা দুখানা গেট খুলে দেব। জানিস তো ভাড়াক্কা, তোরা ট্যাপা সালার মতন বেকার চলে যাবি। ভারতের তো না খাই একদিনও থাকতে পারিস না। যে রেল লাইনটা চলে ভারতের অবদান, যে ট্রেনগুলো চলে ভারতের অবদান, যে মেট্রো রেল চলছে ভারতের অবদান। ভারত থেকে যদি খাদ্য শস্য তোদের দেশে না যায়, তাহলে তোকে অনাহারের সীমা নেই। কথা ঠিকভাবে বলবি ভারতের বিরুদ্ধে, কথা ঠিকভাবে বলবি। দুটো দেখেছিস, পিঠের তোর মুখ ছিঁড়ে দেবো, অসভ্য কোথাকার। দেখুন ভিডিও, আর এক গান্ড কি বলছে। 15 আগস্ট কোনোভাবেই শোক দিবস হইতে পারে না। 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র উঠে, আপনারা কি টিকবেন? 4 কোটি রাজাকার হাতে অস্ত্র তো উঠাই লাগে নাই, তার আগে আপনারা সরে গেছেন। ও ঠাম্মা, এ কি বললেন? 4 কোটি রাজাকার আপনি স্বীকার করে দিলেন। ঠাম্মা, মহাভারত হিন্দু সমাজে সুপ্রনিকা, গান্ধারী নয়, আপনি সুপ্রনিকা। 4 কোটি রাজাকার বাংলাদেশে আছে, ঘুরপথেও আপনারা স্বীকার করে নিলেন। এই সমস্ত কথাবার্তা আপনারা বলুন না, কারণ এটা সভ্য সমাজে চলে না। আপনারা বলছেন 15 আগস্ট স্বাধীনতা দিবস এবং শোক দিবস আপনারা পালন করতে পারবেন না। দুর্ভাগ্য, আপনাদের মতন অপদার্থ ছাত্রীদের নিকুচি করি গান্ধারী সুপ্রনিকা, নিকুচি করি। কি জানেন আপনি ইতিহাসে? হ্যাঁ, দুধকা বাচ্চা নাকাতে ফুটা বলতে বড় বড় কথা বলছে। দেখুন না, এটা কি আপনাদের যে আন্দোলন করছেন ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলন একটা নমুনা দেখিয়ে দিই। স্বাগতম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ছোট একটা অ্যানাউন্সমেন্ট ছিল। ওদের বাড়ি আগুন লাগিয়ে ভাঙচুর করে উচিত শিক্ষা দিয়েছে ছাত্ররা। আগুনলা সাকিব মাশরাফির বাড়ি ভাঙচুর করা দেখে লাইভে এসে একই বললেন তামিম ইকবাল। বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। দর্শক, শেখ হাসিনার পদত্যাগ এবং তার দেশ ছাড়ার পরই বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা ভাঙচুর করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের কার্যালয় ও বাসভবন। নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার নড়াইলের বাড়ি পুড়িয়ে ভাঙচুর করেছেন বিক্ষোভকারীরা। এদিকে মাশরাফির বাড়ি পুরানোর পর অপরদিকে মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা করেন বিক্ষোভকারী। সেখানেও সাকিবের বাড়ি আগুন জ্বালিয়ে ব্যাপকভাবে হামলা করেন এবং কি লুটপাট করেন তারা, যে ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এদিকে সাকিব মাশরাফির বাড়িতে আগুন লাগানো দেখে লাইভে এসে তামিম ইকবাল বললেন, আলহামদুলিল্লাহ, অবশেষে আমি খুশি হলাম। আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি একমাত্র ছাত্রদের জন্যই। স্বাধীন হতে পারলাম, ছাত্রছাত্রীদের জন্য শুভকামনা রইল। আর সাকিব মাশরাফির বাড়ি জ্বালিয়ে উচিত শিক্ষাই দিয়েছে। কথা বলবেন। যাই হোক, ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল আমার ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে,
কৃষ্ণ কৃষ্ণ বলে এই সমস্ত অসভ্যদের শিক্ষা আপনারা দিয়ে দেবেন আগামী দিনে। বলেই নিল 4 কোটি কি আছে রাজাকার স্বীকার করে নিয়েছে। খতম, টাটা, বাই বাই।